হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যেমন একটা মেয়ে অনেক অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে, পা রাখে। কারণ মেয়েটা দেখা যায় বাবা, মা, ভাই, বোন সব কিছু ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই একটা মেয়ে এসে বেয়াদবি করে না। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার কাছে এতটুকুই চাওয়া থাকে, সবাই জানে তাকে আদরে মধুর কণ্ঠে কথা বলে। ছোট ছোট চেষ্টাকে একটু চেষ্টা করে যে না, তাদের বউকে একটু আমরা সব কিছু বোঝার চেষ্টা করি। আর সে বউ মন উজাড় করে সংসার সামলিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু একটা সময় তাদেরকে বংশধর দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দেয়, যে তাদের বংশধর বাড়াবার জন্য। তারপর একটা মেয়ে সংসারে যখন আসে, খাপ খাওয়ার চেষ্টা করে যে সংসারে টিকিয়ে থাকবে, রাখবে, সবাইকে ভালোবাসবে। বেশিরভাগ পরিবারের বাড়ির বউকে দাবিয়ে রাখতে চায়, কারণ সব কিছুতে, কাজে, কথায়, উঠতে বসতে সব কিছুতে ভুল ধরে। কিছু হলেই মেয়েটার বাপের বাড়ির লোক নিয়ে কথা শোনায়, যে অসম্মান করে, তোর বাবা এই রকমের, তোর ভাই ওই রকমের। হ্যাঁ, মেয়েটা ভাবে যে হয়তো আমারই ভুল হতে পারে, তাই আমাকে এত বকাঝকা করছে। আসলে আসলে তার কোনো ভুল নেই, কিন্তু ভুল থাক আর নাই থাক, তাকে সবসময় দাবিয়ে রাখারই চেষ্টা করে। কিন্তু এইতে যে মেয়েটা আস্তে আস্তে বুঝতে পারে যে না, আমি এত তাদের ভালোবাসি, এত তাদের বোঝার চেষ্টা করি, কিন্তু তারা কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। তখন মেয়েটা নীরবে আর কতক্ষণ সহ্য করবে তাদের কথা সব কিছুতে। তারপর তো দেখা যায় মেয়েটা শ্বশুরবাড়ির লোকে প্রতিবেদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর সেদিন যে মেয়েটা সব কিছু মন সরল সহজ সব কিছু থেকে দেখা যায় সব কিছু ছেড়ে বেয়াদবি হয়ে যায় কিছু বললে। আর কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না কিছু বলতে স্ত্রীকে বলতে। তখন ছেলেটার বিবাহিত জীবনটাই নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে এই মেয়েটা যে খারাপ হয়ে গেছে তা বলবে না। মেয়েটাকে তখন বলবে আমার সাথে খারাপ আচরণ করছে দেখেই আমি এই রকমের হয়েছি, কিন্তু ওই কথা তো কেউ মেনে নিতে চাবে না। কিন্তু মেয়েটাকে আদরে ভালোবাসা দিয়ে যদি গুছিয়ে রাখতো, তাহলে তো আর এই মেয়েটা খারাপ হতো না। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রান্না একদম শেষ হয়ে গেছে। তো আজকে আমি রান্না করেছি পেঁপে আর চিংড়ি মাছ ভুনা। আজকের এই রান্নার রেসিপিটা কেমন হলো দেখেন।